নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 23শে আগস্ট 2025 সাল, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 16 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 2 মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। গতকাল অমাবস্যা তিথি শুরু হয়েছে এবং আজকে মোটামুটি বেলা 11টা অবধি, মানে এটা কিন্তু পঞ্জিকা ভেদে আলাদা হয়। সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা থাকে, দৃক সিদ্ধান্ত পঞ্জিকা থাকে, এটার মধ্যে একটু ভ্যারিয়েশন হয়। মোটামুটি বেলা 11টার পর এই অমাবস্যা তিথিটা কেটে যাচ্ছে। তা এই অমাবস্যা তিথিটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা বিশেষ কিছু প্রভাব রাখবে আপনাদের উপর, সেগুলো আমি বলবো। আজ চন্দ্র মধ্যরাত পেরিয়ে 12টা বেজে 16 মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সারাদিন রাত সেখানেই গোচর করবে, অর্থাৎ রাত 12টার পর থেকেই হচ্ছে 23শে আগস্ট। তো 12টা বেজে 16 মিনিটেই সিংহ রাশিতে প্রবেশ করে যাচ্ছে এবং তারপর সারাদিন সেখানেই থাকছে। মানে আজকে সূর্যোদয়ের আগে থেকে মোটামুটি সারাদিন রাত আমরা মঘা নক্ষত্রের এনার্জিটা পাবো। আজ মধ্যরাতে 12টা বেজে 16 মিনিট অবধি চন্দ্র অশ্লেষা নক্ষত্রে, তারপর মঘা নক্ষত্রে গোচর করবে। কারণ আমরা জানি কর্কট রাশি যেখানে শেষ হয়, অশ্লেষা নক্ষত্রও সেখানে শেষ হয় এবং তারপর মঘা নক্ষত্র এবং সিংহ রাশির সূচনা ঘটে। এবার এর একটা বিশেষ গুরুত্ব আছে। দেখুন, রাশিচক্রকে যদি ভাগ করা হয় তাহলে 3টে ভাগ পাবেন, 4টে 4টে করে। মেষ হচ্ছে অগ্নিরাশি, বৃষ হচ্ছে পৃথিবী রাশি, মিথুন হচ্ছে বায়ু রাশি এবং কর্কট হচ্ছে জলরাশি। আবার সিংহ অগ্নিরাশি, কন্যা পৃথিবী রাশি। এবার এর মধ্যে আবার ভ্যারিয়েশন আছে, তুলা বায়ু রাশি, বৃশ্চিক জলরাশি, ধনু অগ্নিরাশি, মকর পৃথিবী রাশি, কুম্ভ বায়ু রাশি এবং মীন হলো জলরাশি। এবার কেন আমি এই ডিভাইডেশনটা বলছি, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে অগ্নি রাশি দিয়ে শুরু হচ্ছে এবং জলরাশিতে গিয়ে শেষ হচ্ছে। এটাই কিন্তু আমাদের জীবনের এবং প্রাণের বৈশিষ্ট্য। এই জলরাশি যেখানে শেষ হয় সেখানে একটা করে বুধের নক্ষত্র থাকে। কর্কট রাশিতে আছে অশ্লেষা, আবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে আছে জ্যেষ্ঠা, মীন রাশির ক্ষেত্রে আছে রেবতী। এই বুধের নক্ষত্র প্রত্যেকটা জলরাশির শেষে থাকে এবং প্রত্যেকটা অগ্নি রাশির শুরুতে থাকে একটা করে কেতু নক্ষত্র। মেষ রাশিতে আছে অশ্বিনী, সিংহ রাশিতে আছে মঘা, ধনু রাশিতে আছে মূলা। এখন আমাদের এই যে অমাবস্যা তিথিটা তৈরি হচ্ছে আজকে এবং গতকাল তৈরি হয়েছে, তো এই যে টোটাল অমাবস্যাটা তৈরি হচ্ছে অশ্লেষা নক্ষত্রে এবং মঘা নক্ষত্রে। এই অশ্লেষা নক্ষত্র নির্দেশ করবে কোনো কিছু শেষ হবে এবং মঘা নক্ষত্র নির্দেশ করবে কোনো কিছু নতুন শুরু হবে। তাহলে এই যে টোটাল বিষয়টা হচ্ছে কর্কট রাশিতে, সাধারণ রাশিচক্রে কর্কট রাশি হলো মনের কারক, মানসের কারক। তাহলে এই যে টোটাল কম্বিনেশনটা কিভাবে আপনাদের ওপর প্রভাব বিস্তার করবে, আপনারা দেখবেন এই যে 22 এবং 23 আগস্ট শুক্র এবং শনিবার, আপনারা দেখবেন আপনাদের সামনে এমন কোনো একটা বিষয়বস্তু এসে দাঁড়িয়েছে যে জিনিসটা শেষ করলে আপনারা শান্তি পাবেন, আপনারা সিকিউরিটি পাবেন। এইটা আপনি অনুভব করবেন। কীরকমভাবে? ধরুন কোনো একজন ব্যক্তি, তিনি বিশ্বাস করছেন যে আমি সরকারি চাকরি পরীক্ষায় পাশ করব এবং তিনি মোটামুটি ধরুন 5 বছর, 7 বছর, 10 বছর ধরে এই একটা স্ট্রিমেই পড়াশোনা করছেন এবং ওনার পক্ষে ফিনান্সিয়ালি চলা বা জীবনে চলা খুব কঠিন হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও উনি একটা জায়গাতেই স্ট্যাগন্যান্ট হয়ে আছেন যে আমাকে সরকারি চাকরি পেতে হবে। হঠাৎ করে উনি রিয়েলাইজ করবেন যে যতটা এফোর্ট আমি এই চাকরির পরীক্ষার জন্য দিচ্ছি, যেহেতু চাকরির পরীক্ষা আমি পাচ্ছি না বা হচ্ছে না, আমরা প্রত্যেকেই পরিস্থিতি জানি, পলিটিক্যাল পরিস্থিতি নিয়ে আর না বলাই ভালো বর্তমানে। তো যাই হোক, তো তিনি হঠাৎ করে রিয়েলাইজ করবেন যে আমার এই চেষ্টাটা বিফলে যাচ্ছে। হয়তো আমি অন্য কোনো চাকরির, যে চাকরির পরীক্ষার আমি চেষ্টা করছি সেটা বাদ দিয়ে অন্য কোনো চাকরির চেষ্টা করি, বা আমি সেলফ এমপ্লয়েড হই। কারণ যতটা পরিশ্রম আমি এই দিকে করছি ততটা পরিশ্রম যদি আমি অন্য দিকে করি আমি সাকসেসফুল হব। তো সাডেনলি এটা রিয়েলাইজ হবে এবং মনের মধ্যে যে একটা স্ট্যাগন্যান্ট, একটা জেদ, একটাই ডিরেকশনে গোয়ার তুমির মতো চলে যাওয়া। ঠিক যেমন একটা দেয়ালকে আপনি ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছেন, আপনি পরিশ্রম তো করছেন, পরিশ্রম করলেই ফল পাবেন, কিন্তু তাই বলে দেয়াল ধাক্কা দিলে কি সেই পরিশ্রমের ফলটা আপনি পাবেন? পাবেন না। তো আপনি ওইটা রিয়েলাইজ করবেন যে এই এই মানসিকতাটা যদি আমি বাদ দিই, বা সাপোজ কোনো একটা সম্পর্কের মধ্যে আছেন, সম্পর্কটা থেকে আপনি মানসিকভাবে কষ্ট পাচ্ছেন, আপনার মানসিক ডিপ্রেশন চলে আসছে, আপনি কন্টিনিউয়াস এটা অনুভব করছেন যে আপনি যথেষ্ট নন,
আপনি ছোট অনুভব করছেন নিজেকে, এই সম্পর্কটা আপনার মধ্যে নানা রকম টক্সিসিটি নিয়ে আসছে, ফলে আপনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছেন, মানসিক শারীরিক দুইভাবে। তো সাডেনলি আপনি এটা রিয়েলাইজ করবেন যে এই বিষয়টা, এই সম্পর্কটা ছাড়া আমি থাকতে পারবো না, কষ্ট পাবো বলে আমি যে সম্পর্কটার মধ্যে কষ্ট করে আছি, তো কষ্ট তো আমি সম্পর্কটাতে থেকেও পাচ্ছি, তাহলে আমি বেরিয়ে আসার চেষ্টা করে দেখি। সাডেন একটা রিয়েলাইজেশন হবে, সাডেনলি আপনার মনে হবে যে ব্যাস অনেক হয়েছে, এন্ড ইট, লেট মি এন্ড ইট। এবং আবার অনেক ব্যক্তির ক্ষেত্রে এটা হবে যে আপনি নিজে রিয়েলাইজ করছেন না, ঠিক আছে, তখন পরিস্থিতি বা আমি এটাকে প্রকৃতি বলি, ইউনিভার্স আমাদের লাইফকে বিভিন্নভাবে ডিরেকশন দেয়, তো আজকে দেবে। তো হয়তো আপনার জীবন থেকে প্রকৃতি কোনো একটা টক্সিক পরিস্থিতি, কোনো একটা পরিস্থিতি, কোনো একটা বিষয় যা আপনাকে বেঁধে রাখছে, যা আপনাকে এগোতে দিচ্ছে না, সেটা শেষ করে নতুন করে এগোনোর একটা রাস্তা করে দিল। তো খুব অ্যাক্টিভ থাকবেন, খুব মেডিটেট করবেন এবং কি কি অনুভব নিজে করছেন, কি কি পরিস্থিতি আপনাকে অনুভব করাচ্ছেন, সেই ব্যাপারটা কিন্তু দেখবেন। অর্থাৎ আপনি অনুভব করবেন যে কোনো কিছুই পার্মানেন্ট নয়, জীবনে এসেছি, জীবন থেকে চলে যাব, কোনো সম্পর্ক, কোনো ভালোবাসা, কোনো কিছুই তো পার্মানেন্ট নয়। অতএব যেটুকু সময় এসেছি আগে নিজে খুশি থাকি। আমি বলছি না নিজের খুশির জন্য অন্যকে স্যাক্রিফাইস করো, অন্যকে কষ্ট দাও, কিন্তু সবসময় অন্যের খুশির জন্য নিজেকে কষ্ট দেওয়াটাও সমানভাবে অন্যায়। এই ধরনের যে অনুভূতি, যারা কন্টিনিউয়াস গ্যাস লাইটের শিকার, কন্টিনিউয়াস যারা টক্সিক এনভায়রনমেন্টের শিকার, যাদেরকে নানা রকমভাবে মানসিকভাবে ড্রেন করা হয়, তারা কোনো না কোনোভাবে একটা সাপোর্ট পাবে এবং এই সাপোর্টটার নাম হচ্ছে ডিট্যাচমেন্ট। অর্থাৎ আপনি অতিরিক্ত ইমোশনাল হয়ে ভাবা বন্ধ করে লজিক্যালি ভাববেন এবং একটা জিনিস খালি ভাববেন, যেখানে ভালোবাসা থাকে সেখানে আপনি কি করে নেগেটিভ ফিল করতে পারেন। একটা মানুষ আপনাকে ভালোবাসে, একটা মানুষকে আপনি ভালোবাসেন, সেখানে আপনি যাচ্ছেন, অথচ তার সঙ্গে যখনই আপনার কন্ট্যাক্ট হচ্ছে আপনি নেগেটিভ ফিল করছেন, তাহলে এটা কেমন ব্যাপার? এটা স্বাভাবিক নয়। এবার আপনার ব্যক্তিগত পরিস্থিতির ওপর সেটা নির্ভর করে, কিন্তু এই ধরনের এনার্জি কিন্তু এটা আজকে রাশি লগ্ন নির্বিশেষে সবাই ফিল করবেন। রাশি লগ্ন অনুযায়ী কে কী ফিল করবেন সেটা তো আমি বলবই, কিন্তু এই বিশেষ এনার্জিটা কিন্তু আপনারা সবাই ফিল করবে এবং কোনো একটা জিনিস আপনাদের লাইফে শেষ করে আর নতুনভাবে ভাবনা চিন্তা করা, নতুনভাবে এগিয়ে যাওয়ার এনার্জি আপনারা আজকে পাবেন। এনার্জিটাকে খুব সুন্দরভাবে কাজে লাগান এবং অমাবস্যা তিথি হচ্ছে মা কালীর এনার্জি, মা কালীর নাম নিয়ে চলুন। আরও একটা বিষয় আমি সাবধানতা অবলম্বন করতে বলবো, সেটা হচ্ছে এই সময় কিন্তু নানা রকম তান্ত্রিক উপাচার প্রচুর পরিমাণে হবে, কারণ বিশেষ করে এখন কেতু নক্ষত্রে যে অমাবস্যাটা হচ্ছে, তাই তান্ত্রিক উপাচার যদি আপনি নিজে করেন তাহলে আমি বলবো বিরত থাকুন। কারোর ক্ষতি করার জন্য কোনো তান্ত্রিক উপাচার করবেন না, কারণ এটা শনি অমাবস্যা। যদি করে থাকেন ভালো রকম আপনাকে কিন্তু দুর্ভোগ ভুগতে হবে, এটা মাথায় রাখবেন। আর এমনিতেও নিজের সাবধানতা অবলম্বন করবেন, কারণ অনেক সময় অনেক পরিস্থিতি ব্যাকফায়ার হয়ে যায়। তাই নিজে বাইরে কোথাও খাবেন না, বেশি রাতে ঘোরাফেরা করা, একা একা কোনো জায়গায় যাওয়া ও বেশি রাতের দিকে, এগুলো একটু করবেন না। এই দুটো দিন একটু সাবধানতা অবলম্বন করা আপনার জন্য ভালো হবে। তো এইটুকু আমি অমাবস্যা তিথির জন্য বিশেষ করে আজকে বলে নিলাম সাধারণ রাশিফল, কারণ আপনাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। আপনার যে রাশি লগ্নই হোক না কেন, এই এনার্জিটা ওভারঅল সবার জীবনে কম বেশি দশা মহাদশা অনুযায়ী থাকবে। এনার্জিটাকে কাজে লাগান এবং জীবনে একটা রিবুট, একটা কম্পিউটার যেমন রিস্টার্ট করলে বেটার কাজ করে, ওইরকম একটা রিস্টার্ট করার একটা অপশন আপনারা পাবেন। এনার্জিটাকে কাজে লাগাবেন আশা করি। এবার দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফল পাবেন। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই অমাবস্যা তৈরি হচ্ছে আপনার চতুর্থ এবং পঞ্চম ভাবে। আজকে পঞ্চম ভাবে আপনার চন্দ্রগোচর করবে এবং গতকাল অমাবস্যা শুরু হয়েছে আপনার চতুর্থ ভাবে। আপনার মন, বিশ্বাস, জীবনে চলার পথ, যে দিকে আপনি আপনার ভাবনা চিন্তা কর্মপথকে ভেবে রেখেছেন, সে সব কিছু একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়াবে। আপনার মনে হবে যে যে পদ্ধতিতে আপনি কাজ করছেন বা যেভাবে আপনি চলছেন, যেভাবে আপনি আপনার কেরিয়ার বলুন, ব্যক্তিগত জীবন বলুন, সেটাকে দেখছেন, তার মধ্যে কিছু পরিবর্তন প্রয়োজন এবং আপনি এটা নিজে অনুভব করবেন। আপনি আপনার সন্তানদের সাথে যেভাবে ডিল করেন, হয়তো আপনার সন্তানদের যদি আপনি অতিরিক্ত ডমিনেট করার চেষ্টা করেন, কিছু দেখুন, যদি আপনি আপনার সন্তানকে সঠিকভাবে মানুষ করতে চান, তাহলে তার মধ্যে কিন্তু একটা সেলফ রেসপেক্ট, একটা সেলফ কনফিডেন্স খুব ছোটোবেলা থেকেই গড়ে তোলার চেষ্টা করতে হয়। কিন্তু আমাদের অনেক ইন্ডিয়ান প্যারেন্টসের মধ্যে এটা দেখা যায়, ছেলেমেয়েদের সব কিছুই তারা কন্ট্রোল করতে চায়। এর ফলে কী হয়, তাদের মধ্যে সেই সেলফ কনসিয়াসনেস, সেলফ কনফিডেন্স কিছুই গড়ে ওঠে না, অথবা তারা একদম অবাধ্য হয়ে যায়। যে কোনো একটা হয়, তারা একদম বাবা মায়ের কথায় উঠে বসে, অথবা তারা একদম অবাধ্য হয়ে যায়। এই ব্যালেন্সটা থাকে না।
তো কোথাও না কোথাও আজকে আপনি নিজেই এটা অনুভব করবেন যে আপনার সন্তানকে আপনি অতিরিক্ত ডমিনেট করে ফেলছেন এবং তার সঙ্গে ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে আপনি তুলতে পারেননি। আর সেটা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে প্রয়োজন। এটা আপনি নিজে অনুভব করবেন বা কেউ আপনাকে অনুভব করাবে, কেউ আপনাকে এসে বলবে, কোনোভাবে আপনি জানবেন এবং আপনি নতুন করে এটা ভাবা শুরু করবেন। কারণ দেখুন আমাদের এই জেনারেশনে এবং তার থেকেও বেশি আমাদের পরের জেনারেশনে কিন্তু মানসিক যে রোগের ব্যাপারটা বড্ড বেশি বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ এই যে প্যারেন্টিংয়ের প্রবলেম। আগেকার দিনে তারা ছেলেমেয়েরা মুক্ত পরিবেশে বড় হতো। তারা ছোটবেলা থেকে নানা রকম খেলাধুলা করত। তাদের মধ্যে সোশ্যাল স্কিলটা গড়ে উঠত যে কীভাবে মানুষের সঙ্গে মিশতে হয়, কীভাবে ক্ষমা করতে হয়, কীভাবে ছোট, ছোট ব্যাপার গায়ে মাখতে নেই। হ্যাঁ, আগেকার দিনে তো ধরুন আমার নিজের ছোটবেলাতেও আমার আমাকে কষ্ট করে আবার মা উঠে গিয়ে লাঠিটা আনতো না। আমাকে বলতো, "লাঠিটা নিয়ে আয়।" আমি এনে দিতাম, আমাকে ধরে মারত। যদিও আমি একটু বেশি শান্ত ছিলাম সেজন্যই। তবুও মানে এখনকার দিনে বাচ্চারা ডিপ্রেশনে চলে যাচ্ছে বাবা-মা মারলে। সো তারা খুব মেন্টালি ভালনারেবল হয়ে যাচ্ছে। তাই তাদের সঙ্গে ডিল করার পদ্ধতিটাও আলাদা। আমি বলছি না যে ছড়ি দিয়ে আর তাদেরও মারতে হবে। আপনি এটা বলতে পারেন না। কারণ তারা যে এনভায়রনমেন্টে আছে সেটা কিন্তু আলাদা। এটাও আপনাকে বুঝতে হবে। তারা যেভাবে বড় হচ্ছে সেটা আলাদা। ফলে আপনাকে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। তাদের বোঝার চেষ্টা করতে হবে। আপনি তাদেরকে এবং সম্পর্কটা সেই পর্যায়ে আনার চেষ্টা করুন যেখানে আপনার সন্তান কোনো ভুল করলে এটা বলে না যে আমি বাবা-মাকে বললে পরে বাবা-মা আমায় শাস্তি দেবে, বাবা-মাকে লুকিয়ে যায়। বরং তারা এটা বলে, বাবা গন্ডগোল হয়ে গেছে, বাবা-মাকে গিয়ে বলি, ঠিক তারা কোনো একটা সলিউশন বার করে দেবে। কারণ ভুল, সমস্যা সবার জীবনে হয়। আপনি যতই আপনার সন্তানকে প্রোটেক্ট করুন না কেন, তার লাইফে কোনো না কোনো চ্যালেঞ্জ আসবে। আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি চাইছেন যে আপনার সন্তানের জন্য সেরাটা আপনি ভাবছেন, আপনার সন্তানকে আপনি সব বিপদ থেকে প্রোটেক্ট করবেন। কিন্তু পারবেন কি? যেটা সমস্যা আসে সেটা তো আসবেই। আরেকটা বিষয় আপনার হতে পারে, যদি আপনার সন্তান না থাকে, যদি আপনি কোনো প্রেম সম্পর্কে যুক্ত থাকেন, সেক্ষেত্রেও আপনার এইরকম একটা কিছু অনুভূতি হতে পারে যে সম্পর্কটায় আপনি আছেন, ওভারঅল সেটা ভুল মনে হলো বা সম্পর্কটার প্রতি আপনার যে মানসিকতা, আপনার যেভাবে সম্পর্কটাকে ডিল করার ক্ষমতা, মেবি আপনি রিয়ালাইজ করলেন যে আপনি আপনার কোনো ব্যবহার দিয়ে আপনার পার্টনারকে কন্টিনিউয়াস কষ্ট দিয়ে যাচ্ছেন। এরকম কোনো পরিস্থিতি হতে পারে এবং আপনি সেই ভুলটা সংশোধন করতে পারেন। আর ৩ নম্বর, যদি আপনি নিজে শিক্ষার্থী হন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার স্টাডি প্ল্যান বা যে পদ্ধতিতে আপনি পড়াশোনা করছেন, যে স্ট্রিমে আপনি পড়াশোনা করছেন বা যে কেরিয়ার প্ল্যান আপনি করে রেখেছেন, সেই ক্ষেত্রে একটা নতুন ভাবনা চিন্তা আপনার জীবনে আসতে পারে। নতুন ইনভেস্টমেন্ট ফট করে করবেন না। কোনো নতুন অপরচুনিটি আসতেই পারে, ভালো অপরচুনিটি আসতে পারে। তবে পরিবর্তন সবসময় আনকমফোর্টেবল হয়। তাই অতিরিক্ত রিস্ক না নিয়ে কোনো জ্ঞানী ব্যক্তির বা এক্সপিরিয়েন্স ব্যক্তির পরামর্শ নিয়ে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন। হুটহাট কোনো ইনভেস্টমেন্ট করে ফেলবেন না। আধ্যাত্মিক চেতনার জন্য দিনটি ভালো। কোনো মন্ত্র সাধনা আজ যদি করেন, আপনার জন্য সেটা ভালো হবে। আশা করি দিনটি ভালোভাবে কাজে লাগাবেন এবং সাধারণ রাশিফল আমি যা কিছু বলেছি সেগুলো মাথায় রেখে চলবেন। চলে আসি পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই অমাবস্যা তৈরি হচ্ছে আপনার তৃতীয় ও চতুর্থভাবে। আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং পারিবারিক সম্পর্কগুলির ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি আনবেন। ওভারঅল আপনার মানসিকতার মধ্যেই একটা বৃহত্তর পরিবর্তন আপনি অনুভব করবেন। আপনি ধরুন প্রত্যেকটা মানুষই কিছু না কিছু একটা পরিকল্পনা করে যে আমি এই মুহূর্তে নেক্সট আমার ফোকাস থাকবে আমার কেরিয়ার, আমার ফোকাস থাকবে আমার বিয়ে, আমার রিলেশনশিপ বা আমার পরিবার। কিছু না কিছু ফোকাসে তো মানুষ চলে। তো আপনি এই মুহূর্তে আপনার ফোকাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবেন এবং আপনি যা কিছু অযৌক্তিক, অপ্রয়োজনীয় এবং কম গুরুত্বপূর্ণ বিষয়ে এতদিন ফোকাস করছিলেন, সেগুলো সব নিজের লাইফ থেকে বাদ দিয়ে দেবেন এবং একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বা দুটো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জাস্ট ফোকাসটা রেখে জীবনটাকে প্রপারলি গাইড করবেন। এই গুরুত্বপূর্ণ পরিবর্তনটা আপনার জীবনে কিন্তু আপনি এই সময় আনতে পারেন এবং আসতে চলেছে। ডেফিনেটলি কিছু না কিছু ট্রিগার করবে আপনাকে যে এই পরিবর্তনটা আপনি আনেন। আপনার কমিউনিকেশন বেশি কারোর সঙ্গে আজকে করবেন না, কারণ আপনার এনার্জিটা এতে নষ্ট হবে। আপনি আজকে মেডিটেট করুন, কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, কোনো সংকল্প নিয়ে কোনো সাধনা করুন, আপনার জন্য এটা খুবই ভালো হবে। হনুমান সাধনা আপনি করতে পারেন। আপনার যেহেতু কেতু এনার্জি আছে, গণেশের পুজো, মা কালীর পুজো, এগুলোও কিন্তু খুব ভালো হবে আপনার জন্য। আপনার চতুর্থভাবে এই যে যোগটা তৈরি হচ্ছে, আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কোনো নেগেটিভ এনার্জি থেকে এবং সেটার জন্য আপনি যদি প্রপার মেডিটেট করেন, ঈশ্বরের সাধনা করেন, সেটা আপনাকেও কিন্তু সুরক্ষিত করবেন। বাড়িতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলুন এবং কোনো রকম ঝগড়া ঝামেলায় না জড়িয়ে নিজের এনার্জিটাকে খুব সিকিওরভাবে
কাটানোর চেষ্টা করুন। কোনো রকম ইনসিকিউরিটিকে নিজের জীবনে আসতে দেবেন না, এবং কোনো কিছু যদি আজকে আপনাকে এরকম ফিল করায় যে আপনি যথেষ্ট নন, আপনি খুব খারাপ, আপনার থাকাই উচিত, মানে ডিপ্রেসিভ যে থটসগুলো হয় যদি আনে, তো নিজেকে ছোট না করে সেই মানুষটাকে টোটাল ডিলিট করে দিন নিজের লাইফ থেকে। পৃথিবী থেকে না, আবার কিছু অসামাজিক আমি করতে বলছি না। ডিলিট করে দিন মানে হচ্ছে নিজের মেন্টালি তার থেকে টোটালি ডিট্যাচড হয়ে যান, এবং নিজের লাইফে ফোকাস করুন এবং বেটার কোনো কাজের দিকে এগিয়ে যান। আপনি এডুকেশনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্তের পরিবর্তন আসতে পারে, আপনার কোনো ছোটোখাটো ভ্রমণের সুযোগ এই সময় আসতে পারে। তবে আজকে ছোটোখাটো ভ্রমণ অ্যাভয়েড করে এটা যদি একটু 2-1 দিন পোস্টপোন করা যায় সেটা দেখার চেষ্টা করুন। কারণ আপনার এনার্জিটা সিকিওর করা খুবই দরকার, এবং প্রপার প্রোটেকশন নিয়ে চলবেন, ঈশ্বরের নাম নিয়ে চলবেন। বাইরে গিয়ে আমিষ খাওয়া বা বেশি রাতে ঘোরাফেরা করা এগুলো আজকের দিনটা না করাই ভালো, এবং নিজেকে সুরক্ষিত রাখুন। তো আশা করি দিনটা আপনি ভালোভাবে কাজে লাগাবেন, এবং সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার দ্বিতীয় ও তৃতীয়ভাবে। পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। আপনি কোনো সিদ্ধান্ত এমন নেবেন সম্ভবত আপনার কেরিয়ার সংক্রান্ত, যে কারণে আপনার যে পারিবারিক ডাইমেনশন সেটার মধ্যে কিছু পরিবর্তন হবে। আপনি বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে থাকার পরিকল্পনা করতে পারেন। আপনার কমিউনিকেশন আজকে একটু কম রাখুন, এবং বলুন কম, শুনুন বেশি, রিসিভিং এনার্জিতে থাকুন, তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। আপনি আজকে সমস্ত তথ্য রিসিভ করুন এবং সেই অনুযায়ী পরে সিদ্ধান্ত নেবেন। আর একদম তো কমিউনিকেশন না করে মৌনব্রত নিয়ে আপনি থাকবেন না, সেটা তো স্বাভাবিক। আর তো কথাবার্তা যখন বলবেন খুব কেয়ারফুলি বলবেন, আপনার কোনো কথাকে বিকৃত করে আপনার বিরুদ্ধে যেন ব্যবহার কেউ না করতে পারে। ফ্যামিলির মধ্যে স্মল টকস, গসিপ, এর কথা ওকে, ওর কথা ওকে লাগিয়ে কিছু সমস্যা সৃষ্টি এই সময় কেউ করতে পারে। তবে আপনার দায়িত্ব হলো নিজেকে মেন্টালি সিকিউর রাখা। যখনই অমাবস্যা তিথি আসবে, বিশেষ করে এইটা হচ্ছে একটু কমপ্লিকেটেড অমাবস্যা, কারণ এটা একদম অশ্লেষা এবং মঘার মধ্যে হচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে নিজের ইমোশনকে সিকিউর রাখা খুব দরকার। অল্পতেই মানুষ ট্রিগার হয়ে যায়। আপনি ট্রিগার হয়ে যাচ্ছেন, আপনার আশেপাশের মানুষও ট্রিগার হয়ে যাচ্ছে, ফলে একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই এই সময় একটু ধৈর্য নিয়ে চলুন। কারোর কোনো কথা যদি খুব মেনে নেওয়ার মতো নয়, একদম এরকম কথা যদি আপনি শোনেনও, আপনি 2 দিন পরে উত্তর দেবেন বলেও কিন্তু কনফ্লিক্টটা এড়িয়ে চলুন। এটা একটু মাথায় রাখার চেষ্টা করুন। এবং আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনও কিন্তু আপনার জীবনে এই সময় আসতে পারে। আর্থিক স্ক্যাম থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক কোনো সিদ্ধান্ত কোনো জ্ঞানী ব্যক্তির পরামর্শ ছাড়া নেবেন না। দিনটিকে ভালোভাবে কাজে লাগান, এবং সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার লগ্নে এবং আপনার দ্বিতীয়। আপনার এই যে পরিবর্তনটা বা চেঞ্জের প্রয়োজনীয়তাটা আপনি অনুভব করবেন আপনার নিজের ব্যক্তিত্বে, আপনার নিজের যে টোটাল লাইফস্টাইলে, আপনার নিজের স্বভাবে, আপনার নিজের ভাবনা চিন্তায়, এবং এই পরিবর্তনটা ম্যানিফেস্ট হবে আপনার পারিবারিক জীবনে, আপনার আর্থিক ক্ষেত্রে। ওভারঅল আপনার যা রিসোর্সেস আছে, যা কিছু আপনাকে আনন্দ দেয়, যা কিছু নিয়ে আপনি সারাদিন কাটান, সেই ক্ষেত্রে। চন্দ্র হলো আপনার লগ্নপতি। এটা অশ্লেষা নক্ষত্রে যখন থাকবে, অর্থাৎ শুক্রবারে, আপনি হয়তো এমন কিছু দেখেছেন বা যে কোনো বিষয় নিয়ে হতে পারে, ছোট বড় যে কোনো বিষয় নিয়ে আপনি কিছু একটা ফিল করেছেন যে এই জায়গাটায় আমি আর ভাববো না, এই জায়গাটা নিয়ে ভাবা যাবে না। হয়তো খুব পজিটিভ ভাবছিলেন, হঠাৎ করে সেটা নেগেটিভ হয়ে গেল, এরকম কিছু হয়ে থাকবে। এবং যখন কেতুর এনার্জি থাকবে আজকে, তখন কি হবে, আপনি নতুন করে দেখুন, কোনো জায়গায় খালি থাকে না। তো আপনি একটা সময় এই জায়গাটাতে দেবেন না, একটা ভাবনা চিন্তা এই জায়গাটাতে দেবেন না, আপনি ভেবে নিলেন, এবার সেখানে নতুন কোনো ভাবনা চিন্তা সেই জায়গাটা কিন্তু দখল করবে। তো বেটার কিছু করার চেষ্টা করুন, ভালো কিছু আপনি করতেও পারবেন, কারণ রবি আছে এই ক্ষেত্রে। তো ভালো কিছু নতুন সূচনা আজকে আপনি করতে পারেন। তবে এই সূচনা করার সময় অবশ্যই নিজের ইনটিউশন এবং প্রপার একটা গাইডেন্স নিতে ভুলবেন না। নিজের ইনটিউশনকে কাজে লাগান এবং প্রপার একটা গাইডেন্স নিয়ে তবেই সিদ্ধান্ত নিন। কারণ কোথাও না কোথাও অমাবস্যা তিথি এবং চন্দ্র একটু দুর্বল কিন্তু থাকছে। তার সাথে আবার রবি আর কেতুর এনার্জি থাকছে। তাই সিদ্ধান্তগুলো একটু কোনো ভালো জায়গা থেকে পরামর্শ নিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং নিজেকে প্রোটেক্টেড রাখুন, এবং সাধারণ রাশিফল আমি যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। চলে আসি পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা হচ্ছে আপনার দ্বাদশভাবে এবং আপনার লগ্নে। কেতুর এনার্জি আপনার লগ্নে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকছে, সাথে আপনার লগ্নপতি রবি থাকছে। আপনার দ্বাদশপতি দ্বাদশ ভাব থেকে এখানে লগ্নে প্রবেশ করছে। তো আপনার কোনো গুপ্ত শত্রু আপনার সামনে আসবে। আপনার কোনো শত্রু যদি আপনার পেছন থেকে ক্ষতির চেষ্টা করে, যেটা আপনি বুঝতে তো পারছিলেন কিন্তু ধরতে পারছিলেন না, সেটা হঠাৎ করে আপনার সামনে চলে আসতে পারে।
আপনি দেবী শক্তির কাছে প্রার্থনা করলে সেই প্রার্থনা ম্যানিফেস্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বিশেষ করে মা কালীর কাছে। আজকে তাই মনে কোনো প্রার্থনা জানিয়ে মা কালীর কাছে কোনো মানত বা প্রার্থনা আপনি করতে পারেন। আপনি আপনার যে ভাবনা চিন্তা, আপনার সাবকনসিয়াস মাইন্ডও বা ওভারঅল আপনি সারাদিন যে বিষয়টা নিয়ে ভাবছেন, সেই বিষয়টার মধ্যে একটা পরিবর্তন আসবে। অর্থাৎ হয়তো আপনি এতদিন ভাবছিলেন যে আপনি একটা রিলেশনশিপে আছেন, এবার আপনি সেটা কীভাবে বিয়েতে পরিবর্তিত করবেন বা সাডেনলি আপনার এমন কিছু ফিল হলো যে এই রিলেশনশিপটা বিয়ে অবধি নিয়ে যাওয়ার আগে আপনার আরও একটু সময় চাই, এটা যথেষ্ট বিশ্বাসের নয়, অতএব আমি এখন আমার কেরিয়ারে ফোকাস করব। তো সাডেন একটা শিফট আপনার ওভারঅল সারাদিনের ভাবনা চিন্তার মধ্যে, বা আপনি কেরিয়ার ফোকাস ছিলেন এবার বিয়ের দিকে ফোকাস করতে লাগলেন, এইরকম কিছু একটা আপনার মধ্যে পরিবর্তন আসতে পারে। এবার সেটা বৃহত্তর ক্ষেত্রে, ক্ষুদ্রতর ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে হতে পারে। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে, তবে সেটা মেটানোর জন্য দেবী শক্তির কাছে প্রার্থনা করলে সেটা কিন্তু খুব ভালো কাজে দেবে। আপনার আর্থিক ক্ষেত্রে যদি কোনো স্টাক এনার্জি থাকে, তাহলে একটু কিছু ডোনেট করলে আপনার জন্য সেটা ভালো হবে। যদি আপনি এই মুহূর্তে ডোনেট না করতে পারেন, তাহলে কিছুদিন অপেক্ষা করে যান এবং পরে ডোনেট করবেন, এরকম সংকল্প নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এবং পরে যখন আপনার সমস্যা মিটবে তখন আপনি সেই ডোনেটটা করে দেবেন। এটাকে খানিকটা মানত করাই আপনি বলতে পারেন, সংকল্প করে। আপনার লগ্নে যেহেতু অমাবস্যা তৈরি হচ্ছে, তো আপনার ব্যক্তিত্বের মধ্যে একটু কনফিউশন আসতে পারে আজ। আপনি কী করা উচিত, কী করা উচিত না, এই নিয়ে একটু কনফিউশনেও ভুগবেন। যদি আপনার চার্টে রবি স্ট্রং না থাকে বা আপনার দশা মহাদশা শত্রু গ্রহে হয়, তবে আপনি কোনো জ্ঞানী ব্যক্তির পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ আপনি ভীষণ, ভীষণ কনফিউজড ফিল করবেন এবং আপনার মন চঞ্চল থাকবে। আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এবং আজকে ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করুন। যা কিছু সমস্যা আসবে সব কিছুর একটাই উত্তর, ডিট্যাচমেন্ট। বেশি মেন্টালি কানেক্টেড হবেন না। সামনের মানুষের ব্যবহার কী হবে, সামনের মানুষটা আপনাকে কতটা ভ্যালিডিটি দেবে, সামনের মানুষটা বা সামনের মানুষগুলো বা সামনের পরিস্থিতিটা কেমন হবে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনি শুধু নিজেকে কন্ট্রোল করতে পারবেন। তাই নিজের মনের ওপর বেশি চাপ নেবেন না, নিজের যত্ন নিন এবং সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন আর দিনটাকে সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার একাদশ এবং দ্বাদশভাবে। তো ওভারঅল আপনার মাইন্ডসেট, আপনি লাইফে কী আশা করছেন, কোন সামাজিক পরিধির মধ্যে আছেন, কাদেরকে নিজের বন্ধু ভাবছেন, কাদেরকে নিজের শত্রু ভাবছেন, কারা বন্ধু সেজে আপনার সঙ্গে শত্রুতা করছে এবং তাদের থেকে কীভাবে নিজেকে ডিট্যাচ রাখবেন, দূরত্ব বজায় রাখবেন, এই সমস্ত কিছু নিয়ে একটা কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। একটা কিছু আপনি এক্সপেরিয়েন্স করতে চলেছেন। মেবি আপনার কোনো বন্ধু আপনি দেখলেন অ্যাকচুয়ালি সে আপনার বন্ধু নয়। তো তারপরে এবং সে আপনার আড়ালে এমন অনেক কিছু করেছেন যা আপনার জন্য অশুভ, আপনার জন্য ঠিক নয়, আপনার ক্ষতি চেয়ে করেছে। তো আপনি তার সঙ্গে ডিট্যাচমেন্ট রাখলেন এবং ধীরে ধীরে আপনার যে টোটাল সোশ্যাল সার্কেলটা আছে সেটা নিয়ে আপনি নতুন করে ভাবতে রাখলেন এবং আপনি একটা সেফ জোন নিজের তৈরি করার দিকে ফোকাস করবেন আজকে থেকে, যে এই মানুষগুলোকে আমি বিশ্বাস করব, এই মানুষগুলোকে আমি বিশ্বাস করতে পারি না। অর্থাৎ নিজের যে পরিধি, নিজের মেলামেশার যে পরিধি, সেটা আপনি একটু কমানোর দিকে বেশি ফোকাস করবেন। এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যেতে পারেন। আপনার ইনটিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে। নিজের এনার্জিকে কিন্তু সিকিওর রাখবেন। কোনো অন্ধকার জায়গায় বেশি রাতে আপনি যাবেন না এবং বা রাস্তায় গিয়ে আমিষ খাওয়া দাওয়া এগুলো থেকে আজকে এই দুদিন অন্তত বিরত থাকাই আপনার বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন এবং দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হবে আপনার দশম ও একাদশভাবে। আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কিছু একটা পরিবর্তন আপনার মানসিকভাবে আপনি ফিল করবেন। আপনি মেবি একটা ডাইমেনশন এতদিন ভাবছিলেন নিজের কেরিয়ার নিয়ে, যে আমি এইভাবে নিজের কেরিয়ারটা বানাবো এবং এই পরিমাণ আমি আর্থিক উপার্জন করব। এবার সাডেনলি আপনি কিছু একটা ঘটবে, কেউ এসে আপনাকে কিছু বলবে, আপনি নতুন কিছু শিখবেন এবং আপনি রিয়েলাইজ করবেন যে না, এইভাবে আপনি যেটা ভাবছেন সেটা প্র্যাকটিক্যাল নয়, সেইটা এভাবে কাজে লাগবে না, আপনাকে অন্যভাবে ভাবতে হবে। তো হয়তো আপনার কেরিয়ার পথে কোনো পরিবর্তন এলো, হয়তো আমার যে সামাজিক পরিধির মধ্যে আপনি কাজ করছিলেন সেই পরিধিটার মধ্যে একটা পরিবর্তন হলো, যে মানসিকতায় আপনি কাজ করছিলেন তার মধ্যে একটা পরিবর্তন হলো, কিছু একটা আপনি রিয়েলাইজ করে একটা পরিবর্তন আনার বা নতুন কিছু সূচনা ঘটানোর একটা মানসিকতা অনুভব করবেন আজকের দিনে এবং যে নতুন শুরুটা হবে সেটা কতটা সফল বা কতটা অসফল হবে সেটা মোটামুটি আগামী পূর্ণিমার মধ্যে আপনাদের কাছে পরিষ্কার হবে। তো এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন এবং দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার নবম ও দশমভাবে। আপনার আধ্যাত্মিক চেতনা, ধর্মবিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, আপনি ঈশ্বরকে যে দৃষ্টিতে দেখেন, আপনার যে ওভারঅল স্পিরিচুয়াল যে মানসিকতা, সেটার মধ্যে একটা পরিবর্তন আসবে এবং আপনি আপনার কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ বাধা
আপনার কেরিয়ারে যদি গুপ্ত শত্রু বলুন বা কোনো স্ট্যাগন্যান্ট এনার্জির কারণে যদি আপনি বাধাপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে সেই বাধা কাটানোর রাস্তা এই মুহূর্ত থেকে শুরু হবে এবং এটা মোটামুটি সামনের পূর্ণিমার মধ্যে জানবেন কতটা সফল বা কতটা অসফল। দূরস্থানে ভ্রমণ করার কোনো সুযোগ এ সময় আসতে পারে। তবে আজকের দিনটা দূরস্থানে ভ্রমণের জন্য ভালো না। কিছুদিন পর কিছু প্ল্যান করতেই পারেন। আপনি যদি কোনো দেবীর কাছে কিছু প্রার্থনা করেন, ওভারঅল মহাদেবের কাছে বা কোনো দেবীর কাছে যদি কিছু প্রার্থনা করেন, আপনার কিন্তু সেই প্রার্থনা স্বীকার হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকছে। আপনার দশমভাবে রবি, চন্দ্র, কেতু যুক্ত হচ্ছে। আপনার ইনটিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং আপনি অকাল্ট বা তন্ত্র বা অ্যাস্ট্রোলজি বা এই ধরনের প্রফেশনে যদি থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে সেটা ভালো হবে। আপনার সামাজিক পরিধি অর্থাৎ আপনার যে সামাজিক প্রতিষ্ঠা বা পরিচিতি, সেই ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। কোনো পুরনো বিষয়, কোনো ছায়াচাপা বিষয় আবার নতুন করে চলে আসতে পারে বা পুরনো কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। আপনার জীবনে এমন পুরনো কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে যেটা আপনার সামাজিক প্রতিষ্ঠাকে আ পরিবর্তন করবে। তাই এ বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। পুরনো কোনো ঘটনা যদি সামনে আসে, নার্ভ ঠিক রেখে প্রপারলি পরিস্থিতির সঙ্গে ডিল করবেন। পরিস্থিতি আপনার কন্ট্রোলে থাকুক এটা জরুরি নয়। পরিস্থিতির প্রতি আপনার রিঅ্যাকশনটা যেন কন্ট্রোলে থাকে। নিজের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। বাড়িতে কোনো রকম ঝগড়া ঝামেলা, অশান্তি এড়িয়ে চলুন এবং ঈশ্বরের নাম করে, ঈশ্বরের নামে প্রার্থনা করে আজকের দিনটা কাটানোর চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার অষ্টম ও নবম ভাবে। আপনার ওভারঅল লাইফে একটা ট্রান্সফরমেটিভ এনার্জি কাজ করবে। আপনি হয়তো আপনার জীবনের যে মানসিকতা, আ ব্যবসায়িক ক্ষেত্রে, বৈবাহিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ওভারঅল কেরিয়ারের ক্ষেত্রে যে মানসিকতা, তার মধ্যে একটা পরিবর্তন আনার প্রয়োজন আপনি অনুভব করবেন। একটা ধাক্কা পাবেন হয়তো আপনি বা একটা কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা আপনার জীবনে আসতে চলেছে। তবে আপনাকে কোনো রকম অকাল্ট বা তন্ত্র বা নেগেটিভ এনার্জি থেকেও একটু প্রটেক্টেড থাকতে হবে। কারণ এই কম্বিনেশনটা শুরু হচ্ছে আপনার অষ্টম ভাব থেকে এবং যাচ্ছে আপনার নবম ভাব অবধি। আজকে একটু ঈশ্বরের নাম করে চলুন, নিজেকে প্রটেক্টেড রাখুন এবং বেশি রাতে ঘোরাফেরা বা একটু অন্ধকার জায়গায় যাওয়া এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। নিজের অরাটাকে প্রটেক্টেড রাখার চেষ্টা করুন ওভারঅল। আপনার ফাটকা কোনো লাভ, উত্তরাধিকার থেকে লাভ বা ইন্স্যুরেন্স থেকে লাভ এইগুলো পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তাই কোনো ছোটোখাটো ক্ষতি বা দুর্ঘটনাও কিন্তু হতে পারে। এক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আপনার ওভারঅল যে ধর্মীয় বিশ্বাস, সেক্ষেত্রেও একটা চ্যালেঞ্জ এসে আপনার সামনে দাঁড়াবে যে আপনার ধর্মীয় বিশ্বাস ঠিক না ভুল, এই নিয়ে কেউ আপনাকে চ্যালেঞ্জ করতে পারে। কোনো রকম ধর্মীয় কনফ্লিক্টে যাবেন না। জাস্ট নিজের ধর্ম, নিজের বিশ্বাস নিজের কাছে রাখুন এবং নিজেকে প্রটেক্টেড রাখুন। কোনো ঝগড়া ঝামেলা বিতর্ক এড়িয়ে চলুন এবং ঈশ্বরের নাম করে দিনটাকে কাটান। সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার সপ্তম এবং অষ্টমভাবে। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে যদি কোনো অশান্তি চলে, সেটার একটা সুরাহার দিকে এগোবে বা ওভারঅল আপনি একটা মোটামুটি ফাইনাল রেজলিউশনে আসবেন যে একটা প্রবলেম কন্টিনিউ করার যে বিষয় সেটা আর চলবে না। আপনি কোনো রকম নেগেটিভ এনার্জি বা তন্ত্র ইত্যাদি থেকে নিজেকে প্রোটেক্টেড রাখুন আজকের দিনে। কারণ আজকের দিনে এই এনার্জিটা অ্যাক্টিভ থাকছে এবং আপনারও অষ্টমভাবে অ্যাক্টিভ থাকছে। আপনার শ্বশুরবাড়িতে কোনো নেগেটিভ ঘটনা কিন্তু ঘটতে পারে। কারোর অসুস্থ হয়ে পড়া, কোনো দুর্ঘটনা ইত্যাদি ধরনের কোনো দুর্ঘটনা আপনার শ্বশুরবাড়িতে ঘটতে পারে। আপনি উত্তরাধিকার সূত্রে কিছু লাভ করতে পারেন। আপনি যদি অ্যারেঞ্জ ম্যারেজের চেষ্টা করেন, সেক্ষেত্রে সাপোজ একটা কথাবার্তা হচ্ছিল এবং সেখানে একটা পরিবর্তন এলো। একটা সাডেন পরিবর্তন, একদম 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। এরকম কিছু আপনার জীবনে কিন্তু হতে পারে আজকের দিনটাতে। তো এনার্জিটাকে সঠিকভাবে কাজে লাগান। ছটফট করে কোনো ডিসিশন নেবেন না। কথাবার্তা খুব ভেবেচিন্তে ধীরে সুস্থে বলবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন যে যা হবে ভালোর জন্যই হবে। ঈশ্বরের কাছে সমর্পণ করে চলুন। কারণ আপনার লগ্নপতি এই মুহূর্তে মীন রাশিতে আছে এবং মীন রাশিতে যখন কোনো গ্রহ থাকে তখন সে সবথেকে বেশি যেটা ডিমান্ড করে সেটা হলো সমর্পণ। যা হবে ভালোর জন্যই হবে। ঈশ্বর যা করবেন ভালোর জন্য করবেন। এই মানসিকতা রেখে জীবনে চলার চেষ্টা করুন। আর এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলুন। চলে আসি পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার ষষ্ঠ ও সপ্তম ভাবে। আপনার দৈনিক জীবনশৈলীতে কোনো পরিবর্তন আপনি আনবেন।
আপনার বৈবাহিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলে তো সেই সমস্যার মূল কারণটা এই মুহূর্তে সামনে আসবে, বা আপনি একটু ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করবেন। কারণ যখন আমরা কোনো বিষয়ে অতিরিক্ত অবসেসড হয়ে যাই, অতিরিক্ত গুরুত্ব দিই, তখন সেইটা আমাদের জীবনে নানান অশান্তি বয়ে আনতে পারে। তো সেই ডিট্যাচমেন্টটা আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে, বা আপনার সামাজিক যে সম্মান, সেক্ষেত্রে কেউ কোনো মিথ্যা রটনা বা কোনো সমস্যা আপনার জন্য সৃষ্টি করতে পারে। কোনো আপনি যদি কোনো অন্যায় কাজ করে থাকেন, আ যদি সত্যিই কোনো অন্যায় কাজ আপনি করে থাকেন, তবে কিন্তু কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনার শুরু হতে পারে, যেটা দীর্ঘমেয়াদী চলবে। তো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। আজকে একটু আ একা থাকুন, একটু ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করুন এবং কোনো বিষয়ে বেশি রিঅ্যাক্ট করা থেকে বিরত থাকুন। নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখুন, কারণ রাহু এমনিও আপনার লগ্নে গোচর করছে। তাই এই অমাবস্যার এনার্জিটাই নিজেকে একটু সুরক্ষিত রাখুন, এবং অন্ধকারে বারবার রাতের বেলা এই বাইরে এমনি ঘুরে বেড়ানো, বা আমিষ জাতীয় খাবার রাস্তায় গিয়ে ভক্ষণ করা, এগুলো একটু বিরত থাকাই ভালো আজকের দিনে, কারণ তিথিটা সেরকমই চলছে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার পঞ্চম ও ষষ্ঠভাবে। ওভারঅল কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। কোনো জিনিস, কোনো একটা এক্সপেকটেশন বা কোনো একটা বিষয় টোটালি আপনি ডিট্যাচ হয়ে নতুন করে ভাবনা চিন্তা করা শুরু করবেন। সেটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার চাকরির ক্ষেত্রে, আপনার ডেইলি রুটিনের ক্ষেত্রে, আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে, যেকোনো বিষয়ে হতে পারে। তবে আজকে যদি আপনি কোনো মন্ত্র সাধনা করেন, ঈশ্বরের নাম নিয়ে চলেন, তবে আপনার শত্রু বা জীবনে আসা বাধা, সেগুলো কিন্তু বিনাশ হবে এবং আপনি বেটারমেন্টের দিকে এগোবেন। আপনার ওভারঅল স্বাস্থ্যের খেয়াল কিন্তু আপনাকে রাখতেই হবে, নইলে কিন্তু হঠাৎ করে একটা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকছে। খাওয়া-দাওয়া মেইনটেইন করুন, ডাইজেস্টিভ প্রবলেম কিন্তু আপনার হতে পারে। আপনার যদি নার্ভের সমস্যা, মাইগ্রেনের সমস্যা থাকে, তবে সেটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই এইসব বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করুন, নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখুন, কোনো অ্যাক্সিডেন্ট থেকে সাবধান থাকুন, এবং অন্ধকারে কোথাও বেরোনো বা আমিষ জাতীয় খাবার রাস্তায় গিয়ে খাওয়া-দাওয়া করা, এইগুলো এই দুটো দিন একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি সেগুলোও মেনে চলার চেষ্টা করুন। তো এই ছিল আজকের সাধারণ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার।